হাই, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও কিছু ক্লিপ আমি খুঁজে পেয়েছি। শ্রীনগর থেকে যখন সোনমার্গ গুলমার্গের দিকে যাচ্ছিলাম তখনেরই কিছু আজকে ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এখানে শেয়ার করার মতো বলতে শুধু বরফ আর বরফ। এখান থেকে কিন্তু 350 কিলোমিটার দূরে লাদাখ অবস্থিত। আমি তো এখানে একটু লাদাখ ভাইবস পেয়েছিলাম, যদিও চারিদিকে পুরো বরফ আর গ্লেশিয়ার দেখতে দেখতেই চোখটা ঝলসে গেছিল আমার। তার মধ্যে দিয়েও এটাই যেন স্বর্গ বলে মনে হচ্ছিল, কারণ কাশ্মীর তো কাশ্মীরই। এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে কিন্তু কার্গিলেও যাওয়া যায়, আর বালতাল নামেও একটা জায়গাতে যাওয়া যায়। পাহাড়ি রাস্তার কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা এবারে আমরা পেয়েছি এখানে। পাহাড়ের যখন সামনের দিকে ছিলাম তখন দেখলাম কত রোদ, কিন্তু যেই পাহাড়ের পেছন দিকটা আসলাম হঠাৎ করে যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এখানে ঠান্ডা থাকলেও রোদের মধ্যে একটা সেই ওয়ার্মনেস ব্যাপারটা আছে, কিন্তু যখনই পাহাড়ের পেছন দিকটা গেলাম টেম্পারেচার অনেকটাই কমে গেল। ওই যে দূরে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকেই এলাম। রাস্তাটা টার্ন নেওয়ার সাথে সাথে খানিকটা যেতেই দেখলাম আস্তে আস্তে রোদটা কোথায় উধাও হয়ে গেল। টিভিতে বা ভিডিওতেই এরকম বরফ দেখেছি আগে, সত্যি কথা বলতে। আমি আগে যখন নর্থ সিকিম ঘুরতে গেছিলাম সেখানেও বরফ দেখেছিলাম, কিন্তু এই লেভেলের বরফ না, আর এত বড় বড় এখানে গ্লেশিয়ার্স নেই। এখানকার এই গ্লেশিয়ারগুলোর ব্যাপারই আলাদা। টিভিতে ভিডিওতে কতবার দেখেছি গ্লেশিয়ারের মধ্যে সবাই রিলস বানাচ্ছে, কিন্তু এখানে নামার ক্ষমতা হয়নি আমাদের। এক তো আমরা গাড়িতে ছিলাম, তার মধ্যে এত পরিমাণে ঠান্ডা ছিল যে নামতে আর ইচ্ছাই করেনি। দূরেতে এই নদীটা যে দেখা যাচ্ছে ওটা কিন্তু এখন শুকিয়ে গেছে। এই নদীগুলো কিন্তু বরফের জলেই পুষ্ট, আর এই দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে থাকে আমাদের দেশের রক্ষা করে যারা, মিলিটারিরা। ঠান্ডার জায়গাতে ওরা কি কষ্ট করে থাকে সেটাই দেখলাম। এই বরফের রাস্তা আর গ্লেশিয়ার শেষ হওয়ার তো নামই নেই। বেশ অনেকক্ষণ ধরেই এই একই জিনিস আমরা দেখে যাচ্ছিলাম। বোরিংও লাগছিল, কিন্তু কিছু আর করার নেই। কাশ্মীর বেড়াতে এসেছি বলে কথা, সেখানে তো বরফ দেখতেই হবে। মাঝে মাঝে একটু রোদের ঝলক পাওয়া যাচ্ছে পাহাড়ের ফাঁকা দিয়ে, বরফগুলো যেন স্ফটিকের মতো চকচক করে উঠছে। একেই তো বলে কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্যের আর বর্ণনা করার আমার ভাষা নেই। এত বরফ আমি আগে কোনোদিনও দেখিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করুন।